এক্ষেত্রে এক একজনের রিয়াকশন এক এক রকম হবে। কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে যে কষ্ট পেল সে ভ্যাও ভ্যাও করে কাঁদতে পারে, সবচেয়ে ইজি সমাধান। আবার সে তাকে উল্টা কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। কেউ প্রতিশোধ পরায়ণতা তীব্রভাবে মনের মধ্যে লালন করতে পারে এবং সুযোগ আসলেই তাকেও একটা ক্ষতি করে বসতে পারে। কিন্তু আলটিমেটলি যে মানুষটা কষ্ট পাচ্ছে, যাকে কষ্ট দেয়া হলো, সে কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার কাজ নষ্ট হয়, ঘুম নষ্ট হয়, তার মনে অনেক কষ্ট লাগে, কারো মাথা ঘুরে। কিন্তু আপনাকে যখন কেউ কষ্ট দিবে তখন আপনি একটা কাজ করুন, আপনি একটু ভাবুন যে কষ্টটা আপনাকে কেন দিল। এটা কথার মাধ্যমে হোক বা কোনো কাজের মাধ্যমে হোক, আপনি যখন ভাববেন তখন দেখবেন যে মূল রহস্যটা আপনি উদ্ঘাটন করতে পারবেন। যদি দেখেন যে এই কষ্টটা আপনার প্রাপ্য ছিল, তাহলে পরবর্তীতে আপনি এই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। কারণ কষ্ট আপনাকে সেই দিচ্ছে যে আপনার আপনজন। বাইরের মানুষ হলে বা পর মানুষ হলে আপনাকে কষ্ট দিতে পারতো না। তাই যে কষ্ট দিল তার সাথে আপনাকে যেহেতু থাকতে হবে বা একটা সম্পর্ক বজায় রাখতে হবে, সুতরাং এই কষ্ট যেন আর একটা কষ্টের কারণ না হয়। আপনি ধৈর্য ধরতে শিখুন, নিজেকে একটু মানিয়ে নিতে শিখুন। কিন্তু তখন দেখবেন যদি অপরপক্ষের ভুল হয়, সে তার ভুল বুঝতে পারবে এবং আপনার সামনে সে লজ্জিত হবে। হয়তো সে আপনার কাছে পরে ক্ষমা চাইবে। কিন্তু সব ক্ষেত্রে যে ক্ষমা চাইবে ব্যাপারটা তেমন নয়, আর সব ক্ষেত্রে যে আপনি চুপ থাকবেন ব্যাপারটা তাও নয়।